हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 15 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যা সরলীকরণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 15 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 তে কিন্তু আমাদের কোষে দেখি 15 এর 1 এর দাগের 2 এর দাগের এবং 3 এর দাগের 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 7 দাগের থেকে যে অঙ্কটি রয়েছে সেখান থেকে শুরু করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 7 দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 বিভক্ত 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা দেখো এখানে লেখা রয়েছে। 7 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সেটার দিকে লক্ষ্য করো। প্রথমে যে পার্টটা রয়েছে দেখো, প্রথমে কি রয়েছে, গুণ রয়েছে, তারপরে পার্টে আমাদের ভাগ রয়েছে। এখানে যে গুণের পার্টটা রয়েছে এখান থেকে দেখো প্রথমে আমাদের কি রয়েছে বি স্কোয়ার মাইনাস 5b। এখান থেকে দেখো দুটোতে আমাদের বি কমন, তাহলে আমি এখান থেকে কি বি কমন নিতে পারি। তাহলে দেখো এখান থেকে দেখো এখানে বি স্কোয়ার রয়েছে আর এখানে 5b রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি উপর থেকে বি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে দেখো, এখানে দুটো বি ছিল, একটা বি আমি নিয়ে নিলাম, থাকলো কি একটা বি আমার পড়ে থাকলো মাইনাস। এখানে দেখো 5-এর পরে বি ছিল, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে দেখো 5b ছিল, তার থেকে তুমি হচ্ছে এই বি কমন নেওয়া মানে বি দিয়ে ভাগ করে দিলে, তাহলে বি বি কেটে গেল, থাকলো কি শুধু 5। মাঝে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম, 5 আমার হয়ে গেল বাই। এখানে দেখো কী রয়েছে 3b মাইনাস 4a। এখানে দেখো কোনো চলরাশিও কমন যাচ্ছে না, ধ্রুবকও কমন যাচ্ছে না, তাহলে যেটা রয়েছে আমি সেটা লিখে দিলাম 3b মাইনাস 4a গুণিত। এখানে দেখো 9b স্কোয়ার রয়েছে মাইনাস 16 স্কোয়ার। এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো, 9 হয় আমাদের 3 স্কোয়ার সমান হচ্ছে 9 হয়। দেখো এই 9b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 9b স্কোয়ার আমরা জানি কি দেখো 9 সমান হচ্ছে 3 স্কোয়ার। এখানে b স্কোয়ার রয়েছে, তাহলে 3 স্কোয়ার কি হয় 9, আর বি রয়েছে তাহলে বি স্কোয়ার রয়েছে, তাহলে 3b তার হোল স্কোয়ার। এটা যদি লিখি তাহলে আমাদের 9b স্কোয়ার হয়ে যাবে। কীভাবে দেখো 3b তার হোল স্কোয়ার মানে হচ্ছে 3b গুণিত 3b। তাহলে কত হচ্ছে এই 3 গুণ হবে ধ্রুবক, 3 3 9, আর বি গুণ হলে কী হবে b স্কোয়ার। তাহলে দেখো এটা 3b তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি 9b কে, তাহলে 3b তার হোল স্কোয়ার মাইনাস দেখো 16a স্কোয়ার রয়েছে। এটাকে আমরা কি লিখতে পারি, 4-এর স্কোয়ার সমান আমার 16 হয়, তাহলে কি লিখতে পারি 4-এর স্কোয়ার 16, তাহলে 4 আমার থাকলো স্কোয়ার তুলে দিলে, আর এখানে এ স্কোয়ার রয়েছে সেখান থেকে আমার এ থাকলো, তাহলে 4a তার স্কোয়ার। এটাকে যদি তোমরা গুণ করো তাহলে কী হবে দেখো 4 4 16 আর এ গুণিত এ সমান হচ্ছে এ স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার, তাহলে 4a তার হোল স্কোয়ার বাই নিচে কি রয়েছে দেখো বি স্কোয়ার রয়েছে। এটাকে আমি তাহলে বি তার হোল স্কোয়ার লিখলাম। আর 25কে আমরা কি লিখতে পারি দেখো, 25 সমান হচ্ছে 5-এর স্কোয়ার সমান আমাদের কি হয় 25, তাহলে 5 তার স্কোয়ার বিভক্ত। এবার এখান থেকে দেখো কি কমন আসছে আমাদের 3b স্কোয়ার প্লাস 4ab রয়েছে। তাহলে দেখো এখানে ধ্রুবক রাশি রয়েছে 3 আর 4, 3 আর 4-এর ভিতরে কোনো কিছু কমন আসছে না, কিন্তু এখানে দেখো বি স্কোয়ার রয়েছে আর এখানে বি রয়েছে, তাহলে এখানে দুটো বি আর এখানে একটা বি, তাহলে আমাদের একটা বি আমাদের কমন আসছে। বি যদি কমন নিই এখানে কি থাকছে দেখো 3b স্কোয়ার ছিল, দুটো বি ছিল, একটা নিয়ে নিয়েছে, থাকলো কি একটা বি প্লাস এখানে কি থাকছে দেখো 4a। এখানে যে বিটা ছিল এই বিটা আমি কমন নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে আমাদের ওখানে 4a থেকে গেল। নিচে কি আছে দেখো ab প্লাস 5a, তাহলে এখানে দেখো এ রয়েছে এখানেও এ রয়েছে, তাহলে এ আমার কমন চলে গেল। এখানে কি থাকলো বি আর এখানে থাকছে কি এটা আমার চলে গেল, থাকছে কি প্লাস 5, তাহলে প্লাস 5 আমার হয়ে গেল। মাঝে কি চিহ্ন রয়েছে দেখো ভাগ রয়েছে, এই ভাগটাকে আমি পরবর্তীকালে এবার হচ্ছে এই লাইনে আমরা ভাগটাকে গুণ চিহ্নতে নিয়ে যাব। এখানে কি রয়েছে দেখো বি, এখানে বি মাইনাস 5 আমার থেকে গেল, নিচে কি ছিল 3b মাইনাস 4a। এখানে দেখো গুণ চিহ্ন দিয়ে দিলাম। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে রয়েছে। এটা যদি আমার এ হয় তার মাথায় স্কোয়ার রয়েছে, এটা যদি বি হয় তার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এটা যদি এ সমান যদি 3b হয় আর বি সমান যদি 4a হয়, তাহলে আমাদের কী হচ্ছে এটা যদি আমাদের এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি, এর মান কি দেখো 3b, বি এর মান হচ্ছে 4a, তাহলে এ প্লাস বি বসিয়ে দাও 3b প্লাস 4a। আর একটা কী রয়েছে দেখো এ মাইনাস বি, তাহলে এর মান কি দেখো 3a, আর একটা কী রয়েছে এর মান হচ্ছে 3b আর বি এর মান হচ্ছে 4a, কিন্তু মাঝে কী রয়েছে মাইনাস, তাহলে 4a আমার থেকে গেল।
অনুরূপভাবে দেখো এটা যদি আমার এ হয় তার মাথায় এ স্কোয়ার, এটা যদি বি হয় তার মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে এ প্লাস বি। এর মান কি দেখো এখানে দেখো এর মান হচ্ছে এ সমান হচ্ছে কি এখানে এটাতে হচ্ছে এটার ক্ষেত্রে এ সমান হচ্ছে বি আর বি সমান হচ্ছে 5। বসে দাও এই সূত্র এ প্লাস বি তার মানে হচ্ছে বি প্লাস 5 আর হচ্ছে এ মাইনাস বি তার মানে হচ্ছে বি মাইনাস 5, বি মাইনাস 5। এটা দেখো ভাগ চিহ্ন ছিল, আমি গুণ চিহ্ন দিলাম, যখনই গুণ চিহ্ন দিয়ে দেবো কী হবে উল্টিয়ে যাবে, এটা উপরে এই নিচেরটা কী হবে উপরে চলে যাবে এ ইন্টু বি প্লাস 5 বাই এটা আমাদের নিচে চলে আসবে বি ইন্টু 3b প্লাস 4a। এবার দেখো আমাদের কাটাকাটি হচ্ছে কিনা, দেখো এখানে এই বি প্লাস 5 আর এই বি প্লাস 5 কেটে গেল, এখানে বি মাইনাস 5 কেটে গেল, 3b প্লাস 4a এই 3b প্লাস 4a আর এই 3b প্লাস 4a কেটে গেল, 3b মাইনাস 4a আর 3b মাইনাস 4a কেটে গেল, এই বি এর সঙ্গে এই বি আমাদের কাটা চলে গেল। দেখো উপরে কি বেঁচে থাকছে শুধু আমার এ পড়ে থাকছে, কি পড়ে থাকছে দেখো শুধু এ, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, এখানে কী রয়েছে দেখো এখানে হচ্ছে বি প্লাস সি বা নিচে দেওয়া রয়েছে এবং উপরে কিছু রয়েছে এবং নিচে হচ্ছে আমার হচ্ছে ভগ্নাংশ আকারে রয়েছে। তাহলে আমি এখানে কী করতে হবে, এখানে আমাকে হচ্ছে লসাগু করতে হবে। লসাগু করার আগে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে কী রয়েছে এ প্লাস বি, এখানে দেখো বি আর এ আর বি রয়েছে কিন্তু সংখ্যাটা কী রয়েছে ঘুরিয়ে রয়েছে। এবার সংখ্যার মাঝে যদি আমাদের যোগ চিহ্ন থাকতো সেটা আমাকে ঘুরে লিখতে পারতাম, ধরো বি প্লাস এ থাকলো, এটাকে আমি কী লিখতে পারতাম এ প্লাস বি, এর মানের কোনো পরিবর্তন হলো না মাঝে যদি প্লাস চিহ্ন থাকে। কিন্তু যদি মাঝে মাইনাস চিহ্ন থাকে, দেখো বি মাইনাস এ রয়েছে, এখান থেকে কিন্তু আমি ঘুরিয়ে এ মাইনাস বি লিখতে পারি না, কারণ হচ্ছে এর মানের পরিবর্তন হবে। কীভাবে দেখো এখানে দেখো কী রয়েছে বি এর আগে মাইনাস ছিল, এখানে বি এর আগে কী ছিল প্লাস ছিল, কিন্তু এখানে কী হয়ে গেলো দেখো বি এর আগে মাইনাস হলো এর আগে প্লাস হয়ে গেলো, পুরো উল্টো জিনিসটা হয়ে গেলো। তাহলে এটা কিন্তু আমাদের আগের সঙ্গে থাকলো না, কিন্তু এখানে দেখো এখানেও বি এর আগে প্লাস ছিল এর আগে প্লাস ছিল, তাহলে এখানেও এর আগে প্লাস বি এর আগে প্লাস, মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এখানে দেখো এ মাইনাস বি রয়েছে, আমি এটাকেও আমরা এ মাইনাস বি করবো, এখানে দেখো আমরা এ মাইনাস বি এটাকেও এ মাইনাস বি করবো, এটা বি মাইনাস সি রয়েছে এটা থাকবে, এটাকে আমরা বি মাইনাস সি উল্টিয়ে নেবো, এখানে সি মাইনাস এটা থাকবে, এটাকে আমরা সি মাইনাস সি করবো। তাহলে কীভাবে আমরা করবো দেখো উপরে কী রয়েছে বি প্লাস সি সেটা রেখে দাও, আমি হচ্ছে এই পার্টটাকে আমি প্রথমে লিখলাম কি এ মাইনাস সিটা আগে লিখলাম আর এটা আমি পরে লিখলাম এ মাইনাস বি, এটার মানটা পরিবর্তন করবো তার জন্য। এখানে দেখো সি প্লাস এ আমার থেকে গেল, এখানে দেখো এ মাইনাস বি মাইনাস এ আছে এটা রেখে দাও বি মাইনাস এ আর কী রয়েছে বি মাইনাস সি প্লাস এ প্লাস বি আমার থেকে গেল, এখানে দেখো সি মাইনাস বি এই মানটা আমি পরিবর্তন করবো তার জন্য আগে লিখলাম সি মাইনাস এটা আমি পরে লিখলাম। এবার দেখো এখান থেকে আমরা এই এ মাইনাস সিকে আমরা সি মাইনাস এতে কীভাবে নিয়ে যাব, দেখো এখানে এ মাইনাস সি রয়েছে, এটাকে আমরা কি ঘুরিয়ে লিখতে পারি কি মাইনাস সি প্লাস সি, এর আগে কিছু নয় মানে কি রয়েছে প্লাস রয়েছে, এখানে হয়ে গেল মাইনাস সি প্লাস সি। এখানে আমরা জোর করে মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে কী হচ্ছে দেখো সি থেকে মাইনাস ছিল মাইনাস আমার কমন নিলাম, কী থাকলো শুধু সি পড়ে থাকলো। এখানে দেখো এর আগে কী ছিল প্লাস ছিল, প্লাস থাকলো প্লাসে এবার মাইনাস কমন নিয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে। তাহলে এটা যেটা ছিল এটা আমি ঘুরিয়ে লিখলাম জাস্ট, এখান থেকে মাইনাস কমন নিলে কী হয়ে যাবে এটা আমার উল্টিয়ে যাবে, এখানে কি ছিল এ মাইনাস সি ছিল, এখানে কী হয়ে যাবে সি মাইনাস সি, মাইনাস যখন কমন নেবে সেটা আমাদের পুরোটা ঘুরিয়ে যাবে। তাহলে এখানে যদি আমি দেখো বি প্লাস সি আমার থেকে গেল, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই এটা কী হয়ে যাবে ঘুরিয়ে যাবে কি সি মাইনাস এ হয়ে যাবে, এ মাইনাস বি যেটা ছিল সেটা থেকে গেল প্লাস এখানে সি প্লাস এ আমার থেকে গেল, এটা থেকে দেখো এটা থেকেও যদি আমি মাইনাস কমন নিই এ পার্টটা থেকে মাইনাস কমন হলে কী হয়ে যাবে এটা আমার আগে চলে আসবে, বিটা আমার পরে চলে যাবে কিন্তু বি এর আগে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখানে কী ছিল বি মাইনাস সি যেটা ছিল সেটা আমি লিখে দিলাম প্লাস এ প্লাস বি ছিল আমি লিখে দিলাম এ প্লাস বি। এবার হচ্ছে এই পার্ট থেকে যদি আমি মাইনাস কমন নিই কী হয়ে যাবে মাইনাস যদি কমন নিই বিটা আমার আগে চলে আসবে, সিটা আমার পরে যাবে কিন্তু তার আগে মাইনাস বসে যাবে, এখানে সি মাইনাস এ যেটা রয়েছে সেটা আমি লিখে দিলাম। কীভাবে আসলে দেখো আমি তোমাদের একটা করে বুঝিয়ে দিলাম কীভাবে আসলো, পরেরগুলো কিন্তু একইভাবে আসবে এবং প্রত্যেকটা যদি এরকম বোঝাতে যায় অনেক কিন্তু লেন্দি হয়ে যাবে ভিডিওটা। এবার দেখো আমাদের হচ্ছে এই মাইনাস ছিল এখানে কিছু না মানে প্লাস, আচ্ছা এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে মাইনাস আমার হয়ে গেল বি প্লাস সি আমার থেকে গেল, এখানে সি মাইনাস এ হচ্ছে এ মাইনাস বি, এখানে দেখো এই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস আমার থেকে গেল সি প্লাস এ আমার হয়ে গেল, এখানে এই মাইনাসটা দেখো উপরে চলে গেলো এ মাইনাস বি আর এখানে কী থাকছে দেখো বি মাইনাস সি। অনুরূপভাবে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এ প্লাস বি আমার উপরে থাকলো, নিচে কী থাকছে দেখো বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ। এবার দেখো এবার হচ্ছে আমাদের লসাগু করা যাবে, দেখো মানটা আমাদের অনেকটা ছোট হয়ে যাবে লসাগু করলে। কীভাবে লসাগু হচ্ছে দেখো
এখানে আমরা হচ্ছে লম্বা দাগ দিলাম, প্রথমে যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো। প্রথমে কি রয়েছে সি মাইনাস এ আর হচ্ছে এ মাইনাস বি। লসাগু করার সময় একটা জিনিস মনে রাখবো যে একই মান আমরা ডবল নিব না। এখানে কি দেখো এ মাইনাস বি রয়েছে, এবার পরেরটা লসাগুর ভগ্নাংশ যে লসাগু করবে তার হরে কি রয়েছে দেখো এ মাইনাস বি। এ মাইনাস বি দেখো অলরেডি আমি নিয়ে নিয়েছি, তাহলে ওটা আমি নেবো না। বি মাইনাস সি রয়েছে, তারপরে দেখো বি মাইনাস সি আমি নিয়ে নিই, তাহলে বি মাইনাস সিটা আমি নিলাম। এখানে কী রয়েছে দেখো বি মাইনাস সি রয়েছে, বি মাইনাস সি আমার অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। আর কি রয়েছে সি মাইনাস এ, সি মাইনাস এ দেখো আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের আর নেওয়ার দরকার নেই। এখানে কি রয়েছে দেখো মাইনাস, এই মাইনাসটা আমি বসিয়ে দিলাম। এখানে কি রয়েছে বি প্লাস সি, যেটা রয়েছে আমি সেটা লিখে দিলাম। এবার দেখো এবার হরে এই যে হরগুলো রয়েছে এটা দিয়ে আমি হচ্ছে লসাগুকে ভাগ করব। এর কি রয়েছে সি মাইনাস এ মাইনাস বি আর বি মাইনাস সি এটা রয়েছে। এটাকে যদি আমরা এ সি মাইনাস এ আর এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে এই সি মাইনাস এ আর এই সি মাইনাস এ কেটে যাবে, এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে যাবে। কি পড়ে থাকবে আমাদের বি মাইনাস সিটা পড়ে থাকবে। অর্থাৎ যেটা আমার হচ্ছে এই যে লসাগু করার ক্ষেত্রে এই ভগ্নাংশটির নিচে যে মানটা আমার নাই সেটা কিন্তু আমার থেকে যাবে, এবং ওই মানটা দিয়ে হচ্ছে আমার উপরের যেটা রয়েছে তাকে আমাকে গুণ করতে হবে। তাহলে কি না এখানে দেখো বি মাইনাস সি, তাহলে এখানে বি মাইনাস সি দিয়ে আমি গুণ করে দিলাম মাইনাস। এখানে উপরে কী রয়েছে দেখো সি প্লাস সি, আমার এটা লিখে দিলাম। এবার কী কী রয়েছে দেখো এ মাইনাস বি রয়েছে, এখানে এ মাইনাস বি রয়েছে, বি মাইনাস সি এখানে রয়েছে, এখানেও বি মাইনাস সি রয়েছে, কোনটা নাই সি মাইনাস সি, তাহলে সি মাইনাস এ আমার এখানে বসে গেল মাইনাস। এখানে কী রয়েছে দেখো এ প্লাস বি। এবারে কী রয়েছে এখানে দেখো নিচে বি মাইনাস সি এটার সঙ্গে মিলে গেল, সি মাইনাস এ এটার সঙ্গে মিলে গেল, কি নাই আমার এইটা নেই এ মাইনাস বিটা কিন্তু আমাদের নেই। এখানে দেখো কি এটা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে রয়েছে। এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা ঘুরে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে দেখো মাইনাস থেকে গেল, এখানে এর মান কি দেখো বি তার স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার, এটা আমার হয়ে গেল মাইনাস আমার থাকলো। এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে রয়েছে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনুরূপভাবে এটাও দেখো কি রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বাই নিচে কি রয়েছে দেখো সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটা মাইনাস, আর হচ্ছে বি মাইনাস সি। এবার এখানে দেখো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে, এখানে বি এর আগে কিছু না মানে প্লাস রয়েছে, তাই প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাসে প্লাস এখানে কিছু না মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে প্লাস এ স্কোয়ার। এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস বি স্কোয়ার। বাই নিচে কি রয়েছে সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। এখানে দেখো কেটে যাচ্ছে, দেখো মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, সবগুলো উপরে আমার কেটে গেল। উপরে কি থাকলো আমাদের জিরো। বাই নিচে কি আছে দেখো সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। তাহলে যদি কোনো সংখ্যা উপরে যদি জিরো থাকে তাহলে সেটার মান আমাদের কিছু হয় জিরো, অ্যান্সার কিন্তু হয়ে গেল আমাদের 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো, দেখো আমরা যে 8 নম্বর অঙ্কটা করলাম আর 9 নম্বর অঙ্কটা করলাম অনেকটা সিমিলার। নিচে দেখো এখানে ভগ্নাংশ আকারে রয়েছে এবং নিচের এই যে ভগ্নাংশের মানগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের এলো পাতাড়া হিসাবে রয়েছে, অর্থাৎ সাজিয়ে নিই। দেখো এ মাইনাস বি এখানে রয়েছে, এটাতে কি রয়েছে বি মাইনাস সি আগের মতোই। এখানে এ মাইনাস সি রয়েছে, এটাকে সি মাইনাস সি রয়েছে। এখানে বি মাইনাস সি রয়েছে, এটা কি বি মাইনাস সি রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে 8 নম্বর অঙ্কটাতে যেরকম আমরা সাজিয়ে নিলাম ঠিক অনুরূপভাবে হচ্ছে আমাকে সাজিয়ে নিতে হবে মাইনাস কমন নিয়ে। তাহলে উপরে কী রয়েছে দেখো প্রথমটা বি প্লাস সি মাইনাস এ আমার থেকে গেল। এটাকে আমরা হচ্ছে এটা হচ্ছে পরিবর্তন করবো, তার জন্য এটাকে আমি আগে লিখলাম এ মাইনাস সি আমার থাকলো, এখানে এ মাইনাস বি আমার থেকে গেল প্লাস এখানে কী রয়েছে দেখো সি প্লাস এ মাইনাস বি আমার থেকে গেল। এখানে দেখো এ মানটা পরিবর্তন করবো, তাহলে এটা আমি আগে লিখলাম কী রয়েছে বি মাইনাস এ, এখানে কী রয়েছে বি মাইনাস সি প্লাস এখানে কী রয়েছে দেখো এ প্লাস বি মাইনাস সি। এখানে দেখো কোন মানটা পরিবর্তন করবো আমরা এটা পরিবর্তন করবো, তাহলে বি মাইনাস সিটা আমি আগে লিখলাম, এখানে হচ্ছে সি মাইনাস সি। এবার দেখো মানের পরিবর্তন আমরা কীভাবে করবো তোমরা লক্ষ্য করো। এখানে ধরো একটা মান দেখো এখানে এ মাইনাস সি রয়েছে, এটাকে আমরা ঘুরিয়ে সি মাইনাস এ করবো, এখানে এইভাবে নিয়ে যাবো কীভাবে দেখো এ মাইনাস সি রয়েছে, দেখো এর আগে কিছু নয় মানে কী রয়েছে প্লাস, আমি এটাকে ঘুরিয়ে লিখলাম কি মাইনাস সিটা আমি আগে লিখলাম প্লাস এটা আমি পরে লিখলাম। এবার আমরা জোর করে এখান থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কী হয় দেখো এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, থাকলো কি শুধু সি। এখানে দেখো প্লাস ছিল, তুমি মাইনাস কমন নিলে তাহলে কি যে প্লাসে মাইনাস এবার মাইনাস হয়ে যাবে, মাইনাস এ হয়ে গেল। তাহলে মাইনাস কমন নিলে আমাদের আলটিমেট কি হচ্ছে দেখো প্রথমে যে মানটা ছিল কি
এ মাইনাস সি, এটা কি হয়ে যাচ্ছে, সিটা আমার প্রথমে চলে আসছে, এটা আমার হচ্ছে পরে চলে যাচ্ছে, মাঝে মাইনাস যেটা হচ্ছে মাইনাসে থেকে যাচ্ছে। শুধু এই যে অক্ষরগুলো অর্থাৎ চলরাশিগুলো হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে, মাইনাস কমন নিলে সিটা আগের শেষেরটা আগে আসছে, আগেরটা পরে চলে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে কি আসছে, বি প্লাস সি মাইনাস এ আমি রেখে দিলাম। এখান থেকে আমি হচ্ছে মাইনাস কমন নেব, কোনটার, এটার মাইনাস কমন নেব। মাইনাস যদি কমন নিই কী হয়ে যাচ্ছে আমাদের, এই যে কী হচ্ছিলো সি মাইনাস এ হয়ে গেলো, অর্থাৎ সিটা আমার আগে চলে আসলো, এটা আমার পরে চলে গেলো, মাঝে মাইনাসে থেকে গেল, কিন্তু এটা থেকে আমি কমন নিচ্ছি না, এটা আমার কী রয়েছে, এ মাইনাস বি আমি রেখে দিলাম, প্লাস সি প্লাস এ মাইনাস বি যেটা উপরে রয়েছে রেখে দিলাম। এখান থেকে দেখো আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে আমার কী হলো, এটা আমার আগে চলে আসলো আর বিটা আমার পরে গেল, মাঝে মাইনাস থেকে গেল, এখানে বি মাইনাস সি আমার থেকে গেল, প্লাস এখানে এ প্লাস বি মাইনাস সি। অনুরূপভাবে দেখো এখানেও আমি হচ্ছে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কী হয়ে যাচ্ছে দেখো, এটা হচ্ছে, এটা কী ছিল আমাদের, সি মাইনাস বি ছিল, এখানে সি মাইনাস বি ছিল, এখানে লক্ষ্য করে এখানে কী ছিল, সি মাইনাস বি, তাহলে প্রথমে সি ছিল আমাদের, বিটা পরে ছিল, তাহলে মাইনাস কমন নিলে কী হয়ে যাচ্ছে আমাদের, বিটা আমার প্রথমে চলে আসলো, সিটা আমার পরে থেকে গেল, আর এখানে কি সি মাইনাস সি থেকে গেল। এখানে হচ্ছে এই মাইনাস, এখানে কিছু মানে প্লাস, মাইনাসে প্লাসে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস সাইন আমার চেঞ্জ হয়ে গেল, উপরে কী থাকছে দেখো, বি প্লাস সি মাইনাস এ, আর নিচে কী থাকছে, সি মাইনাস এ মাইনাস বি, প্লাস এখানে যা রয়েছে রেখে দাও, প্লাস প্লাস না প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস সি প্লাস এ মাইনাস বি, আর এখানে কী হচ্ছে, এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি, এই মাইনাসটার সঙ্গে গুণ হয়ে দেখো মাইনাস হলো, প্লাসে মাইনাসে আবার মাইনাস, এ প্লাস বি মাইনাস সি থাকলো আমাদের, নিচে কি থাকছে, বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ। এবার দেখো তোমরা লক্ষ্য করো আমাদের সিমিলার মিলছে, এখান থেকে আমরা লসাগু করবো, কোনটা প্রথমে যেটা রয়েছে সেটা নিয়ে নাও, এ মাইনাস সি মাইনাস এ হরে আর এ মাইনাস বি আমি রেখে দিলাম। দেখো একটা মান হচ্ছে আমরা ডবল নেব না, এখানে কী রয়েছে দেখো, এ মাইনাস বি, অলরেডি আমার এ মাইনাস বি নেওয়া হয়ে গেছে, তো বি মাইনাস সি আমার নেওয়া হয়নি, তাহলে বি মাইনাস সিটা আমি নিয়ে নিলাম। এখানে কী রয়েছে দেখো, বি মাইনাস সিটা আমি নিয়ে নিয়েছি, এখানে কী রয়েছে, সি মাইনাস এটাও আমি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে ওটা আমাদের নেওয়ার দরকার নেই। এবার দেখো উপরে এটা আমরা প্রথম যে ভগ্নাংশটা ছিল সেটা আমরা কাজ করবো প্রথমে, তাহলে হচ্ছে প্রথমে মাইনাস ছিল, মাইনাস বসে দাও, উপরে যেটা রয়েছে লবে সেটাও তুমি লিখে দাও, বি প্লাস সি মাইনাস সি, এটা আমার হয়ে গেল। এবার হচ্ছে লসাগু যেটা হলো সেটাকে যখন আমরা এই হরটা দিয়ে ভাগ করব তখন কি হবে, যেটা আমার মিলছে সেটার সঙ্গে সেটা আমার কেটে যাবে, এর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো কিভাবে কাটছে, দেখো এখানে কী রয়েছে, সি মাইনাস এ, এটা যদি আমরা এটাকে গুণ করে দেখো, উপরে দেখো সি কী রয়েছে, সি মাইনাস এ, আর কী রয়েছে, এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি, আর এটার হরে কত রয়েছে দেখো, সি মাইনাস এ রয়েছে আর হচ্ছে এ মাইনাস বি রয়েছে, এখানে দেখো এ সি মাইনাস এ কেটে গেল, এ মাইনাস বি কেটে গেল, কী থাকছে, যেটা আমার মিলছে না সেটাই কিন্তু আমাদের পড়ে থাকছে বি মাইনাস সি। তাহলে দেখো এখানে কী রয়েছে, বি মাইনাস সি, মাঝে মাইনাস রয়েছে মাইনাস দিয়ে দাও, আবার উপরে যেটা রয়েছে লিখে দাও, সি প্লাস এ মাইনাস বি, এখানে দেখো কোনটা মিলছে না, এটাও মিলছে আমার, এটা মিলছে না, সি মাইনাস সি, তাহলে সি মাইনাস সি আমার হয়ে গেল, মাইনাস এখানে কী রয়েছে, এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো কোনটা মিলছে, এটা মিলছে, সি মাইনাস এটা মিলছে, কী মিলছে না, এ মাইনাস বি আমার বাড়তি থাকছে, তাহলে এ মাইনাস বি। এবার আমাকে কী করতে হবে দেখো, গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে, তারপরে হচ্ছে আমাকে কাটাকাটি যদি হয় কাটাকাটি করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে দেখো, এই বি দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, এই বি দিয়ে যদি আমরা কাটাকাটি গুণ করি তাহলে কি হচ্ছে, বি আর এই বি গুণ করলে কি হচ্ছে দেখো, আমার মাইনাস থেকে গেল, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার হলো, এই বি এর সঙ্গে যদি আমরা সি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, কী হচ্ছে দেখো, বি আর সি হলো। এবার বি দিয়ে গুণ হয়ে গেলে আমরা সি দিয়ে গুণ করবো, এখানে প্লাসে প্লাসে প্লাস, বি আর সি গুণ করলে কী হবে দেখো, বি আর সি হয়ে গেল, এই সি এর সঙ্গে সি গুণ করলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার হবে, এই মাইনাস এ দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস এ আর প্লাস বি, মাইনাসে প্লাসে মাইনাস এ বি, মাইনাসে এ দিয়ে সঙ্গে যদি মাইনাস সি গুণ করো, মাইনাসে হচ্ছে প্লাস এ সি, এটা আমাদের হয়ে গেল প্লাস এ সি, এটা আমাদের হয়ে গেল। এবার মাঝে মাইনাস রয়েছে, মাইনাস দাও, তোমরা এর থেকে দেখো এইটা দিয়ে গুণ করলে তোমাদের একটু সুবিধা হবে, সি দিয়ে হচ্ছে এই তিনটিকে গুণ করে নাও, সি এর সঙ্গে সি গুণ করলে কী হবে দেখো, সি স্কোয়ার, সি এর সঙ্গে এ গুণ করলে হবে প্লাস এ সি, সি এর সঙ্গে মাইনাস বি গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি সি, এবার মাইনাস এ দিয়ে হচ্ছে তিনটে গুণ করে, মাইনাসে প্লাসে মাইনাস এ সি, এই মাইনাস এ আর প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, এখানে কী রয়েছে দেখো, মাইনাসে আর মাইনাসটা হচ্ছে প্লাস এ আর বি গুণ করলে এ আর বি, এই গুণটা আমাদের হয়ে গেলো, বাকি কী রয়েছে এটাগুলো রয়েছে, তাহলে মাইনাস, এবার এ দিয়ে গুণ করে তিনটেকে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার,
এর সঙ্গে বি গুণ করলে প্লাস এ বি, এর সঙ্গে সি গুণ করলে মাইনাস এ সি, মাইনাস রয়েছে তার জন্য। মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এ বি, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি সি। বাই নিচে কী রয়েছে দেখো আমাদের লসাগু যেটা রয়েছে সি মাইনাস এ আর এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি। এবার দেখো প্রত্যেকটার আগে কী রয়েছে মাইনাস রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে হচ্ছে মাইনাস দিয়ে এগুলোকে আমাকে গুণ করতে হবে। মাইনাস দিয়ে গুণ করার পরে হচ্ছে যদি কাটাকাটি হয় সেটা আমার করতে হবে। তাহলে তো যদি আমরা মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, যেগুলো আমাদের প্লাস রয়েছে সেগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। এখানে কী রয়েছে দেখো প্লাস কিছু না মানে প্লাস, তাহলে এটা মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। মাইনাস রয়েছে এটা কী হয়েছে প্লাস বিসি, তারপর কী রয়েছে দেখো প্লাস রয়েছে এটা কী হয়েছে মাইনাস বিসি, এটা মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে কি প্লাস সি স্কোয়ার, আবার মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস এ বি, প্লাস রয়েছে তাহলে মাইনাস এসি। মাইনাস দিয়ে গুণ করো তাহলে চিহ্ন যেরকম রয়েছে সেটা পাল্টে যাবে, তাহলে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, মাইনাসে মাইনাসে প্লাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এ বি, মাইনাস দিয়ে এটাকে গুণ করো সাইনগুলো চেঞ্জ করে দাও, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস এসি, মাইনাসে মাইনাসে আবার প্লাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বিসি। বাই নিচে কী রয়েছে দেখো সি মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। এখানে দেখো আমাদের কাটাকাটি হচ্ছে কোনো মাইনাস বি স্কোয়ারের সঙ্গে দেখো প্লাস বি স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো, মাইনাস প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেলো, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেলো, প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেলো, এই মাইনাস এ বি আর একটা প্লাস এ বি দেখো কোথায় রয়েছে প্লাস এ বি কেটে গেলো, মাইনাস এসি প্লাস এসি মাইনাস এসি কাটলো, মাইনাস এসি প্লাস এসি মাইনাস এসি কাটলো, প্লাস বিসি মাইনাস বিসি দেখো মাইনাস বিসি প্লাস বিসি কাটলো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটলো। দেখো সবগুলো আমার কেটে গেলো, তাহলে সবগুলো কেটে গিয়ে উপর আমাদের কী থাকছে দেখো জিরো থাকছে, জিরো বাই নিচে কী রয়েছে সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। তাহলে যদি জিরো থাকে উপরে তাহলে কী হয় জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কী হয় জিরো হয়, অর্থাৎ জিরো কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, এবার আমরা এটা সমাধান করব। দেখো কী রয়েছে প্রথম কাজ যে উপরের যে লবটা রয়েছে তারপরে কী রয়েছে এ প্লাস বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি যেটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে প্রথম যে রাশিটা রয়েছে তার পাশে আমরা প্লাস এটাকে নেব, পরেরটাতে হচ্ছে প্লাস বি নেব এবং শেষকাটা থেকে আমরা হচ্ছে প্লাস সি নেব, অর্থাৎ প্লাস এ প্লাস বি এবং প্লাস সিটাকে আমরা ভাঙিয়ে নেব। দেখো কী রয়েছে প্রথমে এ স্কোয়ার লিখে দাও বাই এক্স মাইনাস এ, এই প্লাস এটাকে এখানে নিয়ে চলে আসে প্লাস এ, প্লাস কী রয়েছে দেখো এখানে বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এখানে প্লাস বিটা নিয়ে চলে আসো, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, এখানে প্লাস সিটা নিয়ে চলে আসো, বাই নিচে কী রয়েছে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরকম আমাদের রয়েছে। এবার আমরা কী করবো লসাগু করবো, এখানে দেখো এই পার্টটা থেকে আমরা আলাদা লসাগু করবো, এই পার্টটা থেকে আলাদা লসাগু করবো, এই পার্টটা থেকে আলাদা লসাগু করবো। এখানে দেখো একের নিচে এর নিচে কিছু নেই মানে এক রয়েছে, এক আর এই যে এক্স মাইনাস এ রয়েছে এটা লসাগু করলে কী হয়ে যাবে আমাদের এক্স মাইনাস এ কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে। এক্স মাইনাস এ যখন আমাদের লসাগু হয়ে যাচ্ছে দেখো এই এক্স মাইনাস এর সঙ্গে এক্স মাইনাস এ ভাগ করলে কী হয়ে যায় এক হয়ে যায়, একের সঙ্গে উপরের এটা যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে, একের সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা আমাদের হয় প্লাস। এবার দেখো এখানে কিছু না মানে এক রয়েছে, এক দিয়ে যদি আমি এটাকে ভাগ করি ভাগফল কী হবে এক্স মাইনাস এ কিন্তু আমাদের হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে এক্স মাইনাস এর সঙ্গে এই এটা আমার গুণ হয়ে যাবে এ ইন্টু এক্স মাইনাস এ আমার হয়ে যাবে, কারণ হচ্ছে যেটা ভাগফল হয় সেটার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা আমার গুণ হয়ে যায় প্লাস। এখানে দেখো অনুরূপভাবে এক্স মাইনাস বি যদি আমাদের লসাগু হয় তাহলে কী হচ্ছে এখানে বি স্কোয়ার যেটা রয়েছে সেটা আমাদের হয়ে যাবে প্লাস এখানে বি উপরে বি রয়েছে বি হয়ে যাবে, এখানে কিছু না মানে এক রয়েছে, এক দিয়ে যদি এক্স মাইনাস বিকে ভাগ করি তাহলে ভাগফল হবে কি এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি আমার এখানে হয়ে যাবে ভাগফলটা প্লাস। এখানে দেখো এক্স মাইনাস সি আমার লসাগু হলো, তাহলে এই এক্স মাইনাস সি লসাগুটাকে যদি আমরা এক্স মাইনাস সি দিয়ে ভাগ করে ভাগফল কত হবে এক, এই এক দিয়ে হচ্ছে আমার উপরে সি স্কোয়ারকে গুণ হবে, তাহলে এক দিয়ে এই সি স্কোয়ারকে গুণ করলে সি স্কোয়ারই হবে প্লাস। এখানে দেখো এখানে কিছু নেই মানে এক রয়েছে, এক দিয়ে যদি এক্স মাইনাস সিকে ভাগ করে ভাগফল কত হবে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি দিয়ে হচ্ছে সিকে গুণ হবে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস সি বাই নিচে কী রয়েছে দেখো এক্স বাই এক্স মাইনাস সি প্লাস বি বাই এক্স মাইনাস বি। এখানে কী রয়েছে দেখো এটা এ রয়েছে, তোমরা বই দেখে লক্ষ্য করো কী রয়েছে এখানে এ রয়েছে এ প্লাস সি বাই এক্স মাইনাস সি
এবার উপরে যেটা রয়েছে সেটাকে আমরা গুণ করবো। কী রয়েছে দেখো, এ স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার রেখে দাও প্লাস এ দিয়ে আমরা এটাকে গুণ করবো। এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে, এ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে এ গুণ করলে কী হবে, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ যেটা রয়েছে সেটা, প্লাস বি স্কোয়ারের মধ্যে থাকলো বি দিয়ে যদি গুণ করে প্লাস বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, বি বি তার স্কোয়ার এক্স মাইনাস বি, প্লাস সি স্কোয়ারের মধ্যে থাকলো প্লাস সি দিয়ে যদি গুণ করে সি আর এক্স গুণ করলে সি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস সি আর সি গুণ করলে সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। এটা আমার থেকে গেল। বাকি যেটা রয়েছে নিচে এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার দেখো উপরের কিছু রয়েছে, উপরে যেটা রয়েছে এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটলো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল। উপরে কি থাকছে দেখো, এ এক্স বাই এটা থাকছে, কী থাকছে দেখো, এ এক্স বাই এক্স মাইনাস এ, প্লাস এটাতে কী থাকছে, বি এক্স বাই এক্স মাইনাস বি, এটাতে কী থাকছে দেখো, প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। নিচে কী থাকছে দেখো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো নিচের পার্টটার কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কাজ করিনি। উপরে দেখো কী রয়েছে, সবগুলোর ক্ষেত্রে উপরে আমাদের এক্স রয়েছে, দেখো এ এক্স রয়েছে, বি এক্স রয়েছে, সি এক্স রয়েছে। তাহলে আমরা কী করবো, এই উপরের পার্টটা থেকে আমরা হচ্ছে এক্স কমন হবে, দেখো তিনটেতে আমার এক্স রয়েছে, তাহলে আমি কী করতে পারি, এখান থেকে আমি এক্স কমন নিতে পারি। তাহলে এক্স আমি কমন নিয়ে নিলাম। উপরে কী থাকছে দেখো, এখানে এক্স কমন হলে উপরে থাকছে এ থাকছে পড়ে, আর নিচে এক্স মাইনাস সি, প্লাস উপরে এই এক্সটা নিলে থাকছে কি বি বাই এক্স মাইনাস বি, এখানে কী থাকছে সি বাই এক্স মাইনাস সি, বাই নিচে কী রয়েছে দেখো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা আমার থাকছে। দেখো এইটা, এই উপরে এই মাঝেরটুকু আর এই মাঝেরটুকু দেখো একই আমাদের মিলে গেছে। তাহলে আমি কী করতে পারি, এটার সঙ্গে এটা আমি কেটে দিতে পারি। কাটলে আমাদের উপরে কী পড়ে থাকছে, শুধু দেখো শুধু একটা এক্স পড়ে থাকছে। তাহলে এক্স, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের 7 থেকে 10 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 11 দাগের, 12 দাগের এবং 13 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।